প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিটি বয়েসের পক্ষ থেকে আমি এমবিআর খান আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসা এবং সুস্থ থাকা একান্তভাবে কামনা করি। এটা হচ্ছে আমি যখন আপনাদের সামনে নিজেকে তুলে ধরি কোনো বিষয় নিয়ে, তখন আমার ইনিশিয়াল যে গ্রিটিংস সেটি হচ্ছে এটি। কিন্তু আমরা কি ভালো আছি? বলুন, সত্যি আমরা কি ভালো আছি? ভালো নেই, কেউই ভালো নেই। যে হাজার কোটি টাকার মালিক হয়েও রাজার মতো জীবন অতিবাহিত করতেছে আমাদের এই বাংলাদেশে, গুলশান বারিধারা কিংবা যে কোনো রাজভবনে, যে কোনো আলিশান বাড়িতে, আজকের এই দিনে তারাও ভালো নেই। ভালো নেই সাধারণ আম জনতা, যার প্রতিদিন শুরু হয় যুদ্ধের মাধ্যমে। আজকের সকালবেলা কিংবা আজকের দুপুরে কি খাবে সেই চিন্তা মাথায় নিয়ে ভালো নেই ছোটোখাটো ব্যবসায়ীরা, ভালো নেই যে কোনো উচ্চপদস্থ কর্মকর্তারা, কর্মচারীরা, অফিসাররা, এমন কোনো ডিপার্টমেন্টের লোকজন, তারা বলতে পারবেন আমি ভালো আছি। আমাদের বাংলাদেশে বর্তমানে যে ক্রাইসিস চলে আসতেছে, এইরকম একটি ক্রাইসিসে কেউই বলতে পারবে না আমি ভালো আছি। সবার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, সবাই আতঙ্কিত। কি হচ্ছে, কি হয়ে গেল, কি হওয়ার কথা ছিল? 1971 সালে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আজকের এই দিনে আমরা আমাদের বাংলাদেশকে এই অবস্থায় দেখব, সেটি কেউই কল্পনা করতে পারেনি। যুদ্ধে কেউ জয়লাভ করে না, যে জয়লাভ করে সেও হারে, আর যে হারে সে তো হারে। 18 কোটি 20 কোটি জনসংখ্যার আমাদের এই বাংলাদেশ, কত আগে অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। 71-এর আগে একটি জাতি হিসাবে গঠিত হওয়া পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, কি অর্জন হলো স্বাধীনতার 50 বছরে? কি পেলাম আমরা? কত শত রক্ত ঝরে গেল, কত মায়ের বুক খালি হলো। কে নিবে এর দায়? আমাদের এই বাংলাদেশ কবে শান্ত হবে? কবে সুজলা সুফলা শস্য শ্যামলায় ভরে উঠবে? মায়ের বুকে ছোট্ট শিশুটি নিরাপদ থাকবে? কর্মসংস্থানের জন্য দেশের বিভিন্ন জায়গায় বসবাস করে প্রাণ নিয়ে আবার মায়ের সন্তান মায়ের বুকে ফিরে যেতে পারবে? জানি না, জানি না। কবে শান্ত হবে আমাদের এই সোনার বাংলা? কবে সবার বিবেক বোধ জাগ্রত হবে? কবে একটি উন্নত আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পাব? জানি না, জানি না। ধন্যবাদ সবাইকে।